আশঙ্কাজনক অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত যুবকের পাশে মানবিক মোহিত সেনগুপ্ত। রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের পশ্চিম উদয়পুর এলাকার যুবক শুভ বিশ্বাসের দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে উদ্বেগ ও চাঞ্চল্য। গত শনিবার সন্ধ্যায় কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত এসবিআই ব্যাংকের সামনে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন শুভ বিশ্বাস। পিতার নাম সুনীল বিশ্বাস। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে শুভকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে তড়িঘড়ি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করেন। বর্তমানে শুভ বিশ্বাস সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসাধীন রয়েছেন। অত্যন্ত খরচ সাপেক্ষ এই চিকিৎসার খরচ বহন করা শুভর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক ও উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। আজ তিনি শুভ বিশ্বাসের বাড়িতে গিয়ে তার মায়ের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং আশ্বাস দেন চিকিৎসা ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সমস্ত রকম সহায়তা করবেন। মোহিত সেনগুপ্ত বলেন, একজন তরতাজা যুবকের জীবন বাঁচানো এখন আমাদের সবার দায়িত্ব। আমরা পাশে থাকবো সব সময়। শুধু মোহিত সেনগুপ্ত নন, এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা তুষারকান্তি গুহ, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম কর, গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ আরো অনেকে। তারা সকলেই শুভর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। শুভ বিশ্বাস মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার মাথায় দুর্গন্ধ চোট লেগেছে, ব্লাড জমে গেছে, চোয়াল ভেঙে গেছে। ওরা শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি আছে, শিলিগুড়ি নার্সিংহোমে চিকিৎসার সুব্যবস্থা এবং যাতে রেটটা কম হয় সে ব্যাপারে আমরা বলে দিলাম, শিলিগুড়িতে বলে দিলাম। আমাদের কংগ্রেস নেতা আছে সুজয় ঘটক, কাউন্সিলর, ওনাকে বলে দিলাম ডাক্তার কথা বলতে এবং নাম টাম চেয়ে পাঠালো, পাঠাতে বলছে, নাম চেয়ে পাঠালো, আমরা নাম পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। পেশেন্টটা জেনে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা সুজয় ঘটককে বললাম এবং আসলে সুজয় ঘটক সাহায্য করে তার জন্য। সে পরিপ্রেক্ষিতে ওখানে প্রচুর অর্থ খরচা হবে, আমরা সামান্য অর্থ সাহায্য করলাম এবং বললাম লাগলে আরও আমরা দেবো। গরিব মানুষ তো ভ্যাকসিন হয়েছে এবং খরচা হবে, এই জন্যে আমরা আসছি। আমাদের যদি বিশ্বাস আসছে আমাদেরকে কবিরা আসছে বাড়িতে, আমরা কিছু আর্থিক সাহায্য করলাম। বললাম যদি প্রয়োজন হয়, প্রয়োজন তো হবেই, রাত্র খুব খারাপ, আসলে আমরা আরও সাহায্য। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।